হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে এবার বড় সড় দুর্যোগ নাকি ঘনিয়ে আসছে বাংলার দিকে, আর তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। শীতের মধ্যে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আইএমডির পূর্বাভাস যে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে, আর তাতেই চিন্তার মেঘ ঘনিয়ে আসছে। শীতের আবহাওয়ায় ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, আবারও রদ বদলের ইঙ্গিত। মৌসুম ভবনের পূর্বাভাস বলছে যে একটি ঘূর্ণাবর্তের সঞ্চালন দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজস্থানে। ঘূর্ণাবর্তটি গড় স্তর থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটকের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটকের ওপরে ঘূর্ণাবর্ত সঞ্চালন থেকে একটি ট্রু তেলেঙ্গানা হয়ে ওড়িশার দক্ষিণ উপকূলে প্রসারিত হচ্ছে। তবে বাংলার ওপর এর প্রভাব আপাতত নেই বলেই কিন্তু জানা যাচ্ছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী 27শে জানুয়ারির সকাল এবং রাতে পাঞ্জাবের বেশ কিছু অংশ, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট থাকবে। মৌসুম ভবন আরও বলছে শনি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুই সিস্টেমের সঞ্চালনে ব্যাপক রদ বদলের ইঙ্গিত রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারের বেশ কিছু অংশে এবং উত্তর পশ্চিম রাজস্থান ও উত্তর পাঞ্জাবের 2 জায়গায় শীতল দিন থেকে তীব্র শীতল দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। পাঞ্জাব, উত্তর পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে অতি ঘন কুয়াশা ছেয়ে গিয়েছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার কিছু অংশ ঘন কুয়াশার ফলে সেখানে কিন্তু দৃশ্যমানতা কমে গিয়েছে, ফলে চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। গত 24 ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর উপকূলে। জম্মু ও কাশ্মীরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই এবার দুর্যোগের বড় সড় ইঙ্গিত, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। শীতের মধ্যে ফের চোখ রাঙানি ঘূর্ণাবর্তের। আইএমডির পূর্বাভাস বলছে একটি ঘূর্ণাবর্তের সঞ্চালন দেখা দিয়েছে, আর তাতেই কিন্তু চিন্তার মেঘ যেন ঘনীভূত হচ্ছে। শীতের আবহাওয়ায় ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, আবারও রদ বদলের ইঙ্গিত। মৌসুম ভবনের পূর্বাভাস জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্তের সঞ্চালন দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজস্থানে। ঘূর্ণাবর্তটি গড় স্তর থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের ওপর ঘূর্ণাবর্তের সঞ্চালন থেকে একটি তেলেঙ্গানা হয়ে ওড়িশা উপকূলে প্রসারিত হয়েছে। তবে বাংলার উপরে এর আপাতত কোনো প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী 27শে জানুয়ারির সকাল এবং রাতে পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ, রাজস্থান, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট থাকছে।
ফলে দৃশ্যমানতা কম থাকছে, যাতায়াতের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।